মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে কোনোই পুত্র সন্তান ছিল না। পুত্র সন্তান ছিল না বললে ভুল হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন পুত্র সন্তান ছিল, কিন্তু এই তিনজন পুত্র সন্তানকেই মহান রব্বুল আলামিন শৈশবকালে তার কাছে নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পুত্র সন্তানের নাম ছিলেন কাসিম, যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরে 2 বছর বয়সেই তিনি মারা যান। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি দুজন সন্তানের নাম হলো ইব্রাহিম এবং আব্দুল্লাহ। তাদেরও অত্যন্ত শৈশবকালে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল থেকে উঠিয়ে নিয়ে যান। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রান্তরে তিনজন ছেলে শিশু সন্তান নিয়ে বসেছিলেন। তাৎক্ষণিক মক্কার একজন লোক এসে বলল, হে মুহাম্মদ, তুমি তিনজন ফুটফুটে ছেলে সন্তান কোলে নিয়ে বসে আছো, অথচ দেখো মহান রব্বুল আলামিন তোমাকে কোনোই পুত্র সন্তান দেননি। দিয়েছেন বটে, কিন্তু তা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। তুমি আল্লাহর নবী, আল্লাহর প্রেরিত রাসূল, অথচ দেখো তোমার আল্লাহ তোমাকে কতই না কষ্ট দিচ্ছে। আমরা তো ভেবেছিলাম তোমার পুত্র সন্তান হয়েছে, তোমার লাঠির জোর বেড়েছে, তোমার ইসলাম কি তোমার পুত্র সন্তানই কাঁধে করে বয়ে নিয়ে যাবে। কিন্তু হায় আফসোস, তোমার এখন ওই একজন পুত্র সন্তানই আছে, বাকি দুজনকে রব্বুল আলামিন নিয়ে গেছে। মক্কার ওই লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে এই কথাগুলো বলছিলেন। তাৎক্ষণিক মহান রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বললেন, হে জিব্রাইল, দেখো মক্কার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করে কথা বলছে। আমি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পুত্র সন্তান কেড়ে নিয়েছি, কিন্তু তারা জানে না আমার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগের মহিমায় উদ্ভাসিত সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তো তার পুত্র সন্তান দিয়ে এই ধারায় এই পৃথিবীতে আমার ইসলাম কায়েম করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার বান্দারাই সমস্ত পৃথিবী জুড়ে আমার ইসলামকে কায়েম করবে। আমার ইচ্ছা তো তেমনই। আমি যতবারই পরীক্ষা করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পরীক্ষায় পাশ করেছেন, আমি আবারও পরীক্ষা করতে চাই। এই বলে জিবরাইল আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন মহান রব্বুল আলামিন। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আগত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের সাথে কথা বলছিলেন। তিনি দেখছেন দূরে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আধ্যাত্মিক চেতনার সর্বশ্রেষ্ঠ নবী। তিনি সব কিছু দেখতে পারতেন, সবার ভাষা বুঝতে পারতেন। তিনি বুঝতে পারলেন ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা জিবরাইল। তিনি সাহাবীদের বললেন, তোমরা মাঝখান থেকে জায়গা ছেড়ে দাও, দুপাশে সরে যাও। তারপর জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়ালেন। তিনি অপলক দৃষ্টিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বসা ওই তিনজন ছেলে শিশুর দিকে তাকিয়ে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফেরেশতাকে বললেন, হে জিবরাইল, আপনি কেন আমার কোলে থাকা এই শিশু সন্তানের দিকে তাকিয়ে রয়েছেন? জিবরাইল আবারও কিছু বলল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘাবড়ে গেলেন। তিনি সব কিছুই অনুধাবন করতে পারতেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, নতুন করে কি মহান রব্বুল আলামিন আমার জন্য কোনো দুঃসংবাদ এনেছেন? আমাকে বলবেন কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান রব্বুল আলামিন আপনাকে 3টি প্রস্তাব দিয়েছেন। মহানবী বললেন, সে কি প্রস্তাব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার কোলে থাকা ওই 3জন শিশু সন্তান থেকে একজন শিশু সন্তানকে মহান রব্বুল আলামিন চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা যেন পাথর হয়ে উঠল। এর আগেও তিনি তার পুত্র সন্তানদের হারিয়েছেন, আর যে 3জন পুত্র সন্তান তার কোলে বসা ছিলেন তাদের মধ্যে একজন হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র, বাকি দুজন হচ্ছে হাসান এবং হোসেন, তার সবথেকে আদরের কন্যা মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমার একটি মাত্রই পুত্র সন্তান রয়েছে, আর বাকি দুজন আমার কোলে হাসান এবং হোসেন আমার কলিজার টুকরা, আমার মা ফাতিমার আদরের সন্তান। হাসানকে যদি আমি মহান রব্বুল আলামিনকে দিয়ে দিই, আমার হোসেন ভাইহারা হয়ে যাবে। হোসেনকে দিয়ে দিলে আমার হাসান ভাইহারা হয়ে যাবে। আর আমার একমাত্র পুত্র আমার আদরের ধন। মহান রব্বুল আলামিন যেহেতু আমাকে পূর্বেও পুত্র সন্তান দিয়েছিলেন এবং তিনি নিয়ে গেছেন, তার সন্তুষ্টির জন্যই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পৃথিবীতে এসেছি। রব্বুল আলামিনের খুশির জন্য আমি সর্বোচ্চ ত্যাগ করতেও রাজি আছি। মহান রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় একমাত্র পুত্রকেই আমি তাকে দিয়ে যেতে চাই। আমি জানি কিছুদিন পরে সে মারা যাবে, কিন্তু আমার এই শোক, আমার এই কষ্ট দিয়ে মহান রব্বুল আলামিনের কাছে আমি প্রিয় হতে চাই। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ত্যাগের কথা শুনে অবাক হলেন।
মহান রব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে রব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের পুত্রকেই দিয়ে দিতে চাইছে। মহান রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, তুমি দেখেছো মক্কার লোক যতই উপহাস করুন, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ভোগবিলাস বা পারিবারিক সুখ মায়ায় আমাকে কখনোই সে ভুলে যাবে না। আমার পরীক্ষা সে বারবারই পাশ করবে।